জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব যে প্রভু আমাদের প্রত্যেক দিন সুন্দর সকাল দেখতে সাহায্য করছে। সেই প্রভুকে ধন্যবাদ দিয়ে যদি আমরা দিন না শুরু করি, তাহলে কি আপনার দিন আমার দিন ভালো যাবে? তাই অবশ্যই আমরা প্রত্যেক দিন প্রভুর কাছে এই ধন্যবাদে প্রার্থনাটি উৎসর্গ করি। আর পিতা ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছে আমরা বিশ্বাস করি। তো আসুন সবাই মিলে একত্রে প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা আমরা একত্রিত হয়ে তোমার চরণতলে এই প্রার্থনায় এসেছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি দয়া, কৃপা, করুণা করো। প্রভু, আজকে প্রার্থনা করি সেই সমস্ত মানুষজন যারা ফুটপাতে থাকে, যারা ভিক্ষা করে, যারা মেন্টাল, সেই সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি তাদের স্মৃতিশক্তি সকল ফিরিয়ে দাও। তারা সেই ময়লা জামা কাপড়ে থাকে, এই ঝড় বৃষ্টি রোদে তাতে তারা কষ্টে পড়ে থাকে। তাদের কত অসুস্থতা, রোগ হলে কেউ দেখার নেই। তারা দুমুঠো খাওয়ার জন্য মানুষের কাছে হাত পায়, দোকানে দোকানে ভিক্ষা করে। প্রভু, তারা কত কষ্টে, দুঃখে, ব্যথা বেদনায় জীবনযাপন করে। আমরা দেখি, মুখ ফিরিয়ে চলে যাই, কিন্তু আমরা তাদের কষ্ট সকল, তাদের ব্যথা সকল আমরা জানি না। তাই প্রভু, আজকের তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত স্টেশনে, রাস্তাঘাটে এবং ট্রাফিকের ধারে থাকা সমস্ত মানুষজনেরা যারা ভিক্ষা করে, যারা মেন্টাল, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়, সেই সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি আজকে আশীর্বাদ করো। তাদের সমস্ত স্মৃতিশক্তিকে ফিরিয়ে দাও, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তাদের তুমি পাশে থাকো, আশীর্বাদ করো। প্রভু, তুমি তোমার বাক্যেতেই বলো, যার কেউ নেই তার তুমি আছো, সর্বদাই তুমি তাদেরকে রক্ষা করছো। তাই প্রভু, তারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকে, তুমি ক্ষমা করে দিয়ে, মার্জনা করে দিয়ে তাদের জীবন সকল তুমি গড়ে দাও। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চিন্তা ভাবনা, তাদের সমস্ত পাপ মন্দতাগুলোই তুমি জানো। তুমি প্রভু এই মুহূর্তে আশীর্বাদ করো। ও প্রভু, সেই সমস্ত ফুটপাতে থাকা মানুষজনেরা যাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তারা তাম্বু খাটিয়ে থাকে রেল লাইনের ধারে, বস্তি বাড়িতে থাকে, সেই সমস্ত মানুষজনেদের ঘর, বাড়ি, বাসস্থান দিতে সাহায্য করো। তাদের ছোট ছোট বাচ্চা সন্তানরা আছে, ভালো স্কুলে পড়তে পারে না, ভালো খেতে পারে না, ভালো জামা কাপড় নেই, তারা পড়তে পারে না। সেই সমস্ত অসহায়, দরিদ্র, অভাবী মানুষদেরকে তুমি তাদের মুখে খাদ্য, অন্ন, বস্ত্র তুলে দাও। তাদের ঘর, বাড়ি, বাসস্থান দিতে তুমি সাহায্য করো। প্রভু, আমরা সুন্দর ঘরে আছি, শান্তিতে ঘুমাচ্ছি, সুন্দরভাবেই জীবনযাপন করছি, আমাদের সমস্ত প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ। কিন্তু সেই সমস্ত মানুষজনেরা যারা অসহায়, দরিদ্র, অভাবী, রাস্তাঘাটে পড়ে আছে, সেই সমস্ত মানুষরাও তো তোমারই সৃষ্টি দান। তুমি তাদেরকেও তো গড়েছো, নির্মাণ করেছো, সৃষ্টি করেছো। তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো, সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো, সকলকার জীবনে মহিমা করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, একটিও সন্তানকে দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় পড়ে থাকতে দিও না। তোমার কত সন্তানরা এখনো অন্ধকারে কারাগারে পড়ে আছে, তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। সেই মেন্টাল মানুষজন আছে, স্মৃতিশক্তিহীন মানুষজন আছে, তারা প্রভু সেই পাগলাগারদে ভর্তি আছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি সেখান থেকে ডিসচার্জ করে বাড়িতে ফিরিয়ে আনো। আরও কত সন্তানরা কত জটিল কঠিন রোগে আক্রান্ত অবস্থায় হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে, তাদের সকলকে সুস্থ সুন্দর করে বাড়িতে আনো। সবাইকে তোমাকে জানতে বুঝতে সাহায্য করো, দয়া, কৃপা, করুণা
করুণা করো। প্রভু, সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করি। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো সমস্ত যাত্রী মানুষজনদেরকে। সমস্ত শয়তান দিয়াবলের কাছ থেকে আমাদেরকে বাঁচাও। আমরা যেন তোমার ধার্মিকতায়, পবিত্রতায় চলতে পারি। যদি কথাবার্তায়, আচরণ, ব্যবহারে কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই টপিক দিয়ে বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।